একটি মুসলিম বিবাহিত দম্পতির বিবাহ বিচ্ছেদের সাথে সম্পৃক্ত অন্য সকল বিষয়ের উপরে প্রাধান্য পায় দম্পতিটির ঔরসজাত সন্তান সন্ততির ভবিষ্যৎ। তালাক পরবর্তী সময়ে তাদের সন্তানরা কে কার কাছে থাকবে এই নিয়ে শুরু হয় অন্তহীন দ্বন্দ্ব এবং এই দম্পতির রোষানলের সরাসরি শিকার হয় তাদের এই নিষ্পাপ সন্তানেরা। বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময় এই দম্পতির সন্তান সন্ততি বিষয়ক চলমান দ্বন্দ্বের সমাধান নিয়ে মুসলিম ব্যক্তিগত আইন কিছু সুস্পষ্ট বিধান রেখেছে। এর পাশাপাশি আছে দেশের প্রচলিত ব্রিটিশ রচিত গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এবং এই দুই আইনের উপরে ভিত্তি করেই দেশের আদালতসমূহ নাবালক নাবালিকার একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করে থাকে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি দম্পতির বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময় সন্তান সন্ততির হেফাজত ও অভিভাবকত্ব বিষয়ে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট দ্বারা পরিচালিত হয় এবং এই আইনের আলোকে পারিবারিক আদালতে যে কোনো পক্ষ তাদের সন্তানের উপরে অধিকার প্রতিষ্ঠা করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। পারিবারিক আদালত উক্ত বিষয়ে যে কোনো এক পক্ষে রায় প্রদান করার পূর্বে যা লক্ষ্য করবে তা হচ্ছে শিশুটির মঙ্গল কোথায় প্রতিষ্ঠা হবে বা ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। এর পাশাপাশি আদালত লক্ষ্য করবে শিশুটির বয়স, শিশুটির লিঙ্গ, ধর্ম ও যিনি আবেদন করছে শিশুটির হেফাজত বা অভিভাবকত্বের জন্য তার সাথে শিশুটির সম্পর্ক। এই সব কিছুর উপরে যেটা আদালত সবচেয়ে বেশি প্রাধান্য দিবে তা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য মাইনর বা শিশুটির মঙ্গল কার কাছে প্রতিষ্ঠা হবে। মুসলিম ব্যক্তিগত আইন ও গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 বিধান অনুসরণ করে একটি পারিবারিক আদালত একজন নারীকে তার সন্তানের উপর শুধুমাত্র হেফাজত বা আইনের ভাষায় হিজানতের অধিকার প্রদান করবে। অপরদিকে একটি পুরুষকে তার সন্তানের সম্পূর্ণ অভিভাবকের অধিকার প্রদান করবে। মুসলিম ব্যক্তিগত আইনের বিধান অনুযায়ী একটি নাবালকের 7 বছর সম্পন্ন হওয়া ও একটি নাবালিকার বয়সন্ধিকাল হওয়া আগ পর্যন্ত তাদের মা তাদের একচ্ছত্র হেফাজতকারীর অধিকার পাবেন যদি তিনি বিধান মতে জীবনযাপন করে থাকেন। অপরদিকে সন্তানদের পিতা তাদের জানমাল বা শরীর ও সম্পত্তির দায়িত্বে থাকবেন এবং এই অধিকারটি কোনো আদালত দ্বারা প্রতিষ্ঠিত করার প্রয়োজন পড়ে না। বিধান অনুযায়ী একজন পিতার মৃত্যু হলে সন্তানদের অভিভাবকত্ব তাদের মা পায় না, বরং পিতার ওয়ারিশগণরা পেয়ে যায়। মুসলিম ব্যক্তিগত আইনের এই বিধানটি গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 19(2) ধারায় লক্ষ্য করা যায়, যেখানে বলা আছে যেখানে একজন নাবালক নাবালিকার পিতা তাদের দায়িত্ব নিতে পুরোপুরি সক্ষম সেখানে কোনো কালেই আদালত সন্তানদের মাকে এই অভিভাবকত্বর অধিকার প্রদান করবে না। তবে এটি একটি মানব রচিত আইন হওয়াতে উক্ত আইন ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল। আদালত যদি লক্ষ্য করে যে উক্ত নাবালক নাবালিকার পিতা তাদের অভিভাবকত্বর অধিকার নিতে সক্ষম নয়, তবে আদালত কিন্তু বাধ্য নয় এই অধিকারটি উক্ত পুরুষকে অথবা তার ওয়ারিশগণের মাঝে কাউকে অধিকারটি প্রদান করার। সেক্ষেত্রে আদালত চাইলে সন্তানদের মাকে এই অধিকারটি প্রদান করতে পারে। আবারও ছেলে সন্তান যখন 7 বছর ঊর্ধ্বে ও নাবালিকা বা মেয়ে সন্তান যখন বয়সন্ধিকাল অতিক্রম করছে এবং আদালত যদি লক্ষ্য করে উক্ত পরিস্থিতিতে তাদের পিতা তাদের হেফাজত নিতে সক্ষম নয়, তখন আদালত চাইলে কিন্তু সন্তানদের মাকে সেই পূর্ণ অধিকারটি ফেরত প্রদান করতে পারে। তবে সকল পরিস্থিতিতে আদালত যেটা লক্ষ্য করবে বা প্রাধান্য দিবে তা হচ্ছে সন্তানের মঙ্গল কোথায় প্রতিষ্ঠা হবে। আদালতের এমন ভূমিকা লক্ষ্য করা গেছে বিগত কয়েক বছর আগে, যখন একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তার কন্যা সন্তানের অভিভাবকত্ব ও গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 19(2) ধারা বাতিল চেয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চে রিট মোকদ্দমা দায়ের করেন। উক্ত রিট মোকদ্দমায় আদালত গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের 19(2) ধারা কেন বাতিল হবে না ও নিম্ন আদালতে আবেদনকারীর আবেদন গ্রহণ করতে বলে একটি রুল ও ডিরেকশন আদেশ জারি করেন। ভিডিওর এই অংশে আমরা জানব মুসলিম ব্যক্তিগত আইনের বিধান অনুযায়ী কোন কোন ক্ষেত্রে একজন নারী তার সন্তানদের উপরে হেফাজত বা হিজানতের অধিকার হারিয়ে ফেলেন। প্রথম কারণটি হচ্ছে যখন একজন মুসলিম নারী তার বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ে এমন কাউকে বিয়ে করে যিনি তার পূর্বের সংসারের সন্তানের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক নেই। এর কারণ হচ্ছে একজন নারী যদি তার পূর্বের ঘরের একজন সন্তানকে তার নতুন সংসারে প্রবেশ করায় তখন সেই শিশুটি অবহেলার শিকার হতে পারে। তবে একটি নারী সেই উক্ত হেফাজতের অধিকার পেয়ে যেতে পারে
যদি তার বর্তমান স্বামী তাকে তালাক প্রদান করে অথবা তিনি মৃত্যুবরণ করে। দ্বিতীয় কারণটি হচ্ছে যখন একজন নারী তার পূর্বের স্বামীর সংসার করা অবস্থায় তার স্বামীর বাসস্থান হতে দূরে কোথাও গিয়ে অবস্থান করে। এবং তৃতীয় যে কারণটি হচ্ছে তা হচ্ছে যদি একজন নারী তার বৈবাহিক জীবনে বা তার বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময় একটি অসামাজিক জীবনযাপন করে বা করে দিনালিপাত করে। চতুর্থ ও শেষ কারণটি হচ্ছে যদি উক্ত নারী তার সন্তানের হেফাজত বা দায়িত্ব পালনে কোনো গুরুতর অবহেলা করে থাকেন। নাবালক নাবালিকার অভিভাবকত্ব ও হেফাজত নিয়ে মুসলিম ব্যক্তিগত আইন যা বিধান রেখেছে তা যথেষ্ট ন্যায় ও যুক্তিসঙ্গত। একটি শিশুর সার্বিক মঙ্গল নিশ্চিত করে এই বিধান। এই বিষয়টি কোনো ক্রমে অস্বীকার করা যাবে না। যেমন শৈশবকালে একটি শিশু নিরাপদ তার মায়ের কোলে, তেমনি এই শিশুর জানমাল বা শরীর ও সম্পত্তি নিরাপদ তার পিতার কাছে। একটি শিশুর সার্বিক মঙ্গল নিশ্চিত হয় তার পিতা ও মাতার সমপরিমাণ আদর যত্নে, যা এই পিতা ও মাতার বর্তমান বৈবাহিক অবস্থার উপরে নির্ভরশীল নয়। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও টপিক বিষয়ক, নিম্নে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি যথাসময়ে তা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।